এ বিষয়ে বিস্তারিত জানাতে হাইকোর্টে আছেন সহকর্মী সাবরিনা মজুমদার। সাবরিনা, আজকে যে রায় হবে সেই রায়ের আগে যদি দর্শকদের উদ্দেশ্যে একটি ঘটনাটি বর্ণনা করে দিই। দীর্ঘ ৭ বছর আগে ২০১৯ সালে ২৭ মার্চ সোনাগাজী যে মাদ্রাসা ছিল সেই মাদ্রাসায় একজন শিক্ষার্থী অর্থাৎ নুসরাত জাহান রাফি সে তাকে শ্লীলতাহানি করে সেখানের অধ্যক্ষ অর্থাৎ যিনি এই মামলার মৃত্যুদণ্ডের আদেশ রয়েছে। পরবর্তীতে তা শ্লীলতাহানি করার পর যে সিরাজউদ্দৌলা তার বিরুদ্ধে মামলা করে নুসরাত, এবং নুসরাতের সেই মামলা তুলে নেওয়ার জন্য ৬ এপ্রিল তাকে মাদ্রাসার যে ছাদে তাকে ডেকে নেওয়া হয় এবং ডেকে নেওয়ার পর তাকে হাত পা বেঁধে তাকে কেরোসিন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। এবং পরবর্তীতে এর মাঝে ৮ তারিখ অর্থাৎ ৮ এপ্রিল নুসরাতের যে ভাই এই অভিযোগে একটি মামলা করে আদালতে, এবং পরবর্তীতে ১০ এপ্রিল সে যখন হাসপাতালে ৬ এপ্রিলে যখন তাকে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেই মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে ১০ এপ্রিল নুসরাতের মৃত্যু হয়। এবং পরবর্তীতে এই মামলাটি চলমান থাকে এবং পরবর্তীতে ৬১ কার্যদিবসে ৮৭ জনের সাক্ষ্য গ্রহণ এবং যুক্তিতর্ক উপস্থাপনের পর আদালত সেই ২০১৯ সালের ২৪শে অক্টোবর এই মামলায় ১৬ জনের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আদেশ দেন। এবং এখানে সিরাজউদ্দৌলা ছিলেন এবং সেই সাথে আরও যারা এখানে উপস্থিত ছিলেন তারাও এখানে অভিযুক্ত ছিলেন। এবং পরবর্তীতে এই যে ২৪ অক্টোবর যে মামলার রায় দেওয়া হয়, রায় দেওয়ার পর ২৯ তারিখে যেহেতু মামলায় সবারই মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয় এবং পরবর্তীতে এই মামলার যে নথিপত্র সেই নথিপত্রগুলো হাইকোর্টে আসে এবং সেই সময় ডেথ প্রেফারেন্সের শুনানি হওয়া ছিল। যেহেতু একটু নিয়ম আছে যে যখন নিম্ন আদালত থেকে বা যে কোনো আদালত থেকে যখন কাউকে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয় সেটির অনুমোদন নেওয়ার জন্য হাইকোর্টে সেই নথিপত্র আনা লাগে। এবং দীর্ঘ ৭ বছর পর ১৭ দিন এই যে মৃত্যুদণ্ডের যে আদেশ সেটির জন্য আসামির পক্ষে আইনজীবী তাদের খালাস আবেদন করেন এবং তাদের সাজা কমানোর জন্য আবেদন করেন। এবং সেই সাথে রাষ্ট্রপক্ষ এই যে ১৬ জনকে অভিযুক্ত করা হয়েছে সেই ১৬ জনের মৃত্যুদণ্ডের যে আদেশ দেওয়া হয়েছে সেই বহাল রাখার জন্য সেটি যুক্তিতর্ক উপস্থাপন করবে। এবং যুক্তিতর্ক উপস্থাপনের পর আজকে কিছুক্ষণ পর অর্থাৎ ১০:৩০টার দিকে আদালত এই বিশেষ বেঞ্চ থেকে রায় ঘোষণা করবেন। তো যখন রায় ঘোষণা করবে, রায় ঘোষণার পরবর্তীতে রায় বহাল থাকে নাকি রায়ে কোনো পরিবর্তন আসে সেটি আমরা আপনার মাধ্যমে দর্শকদের জানাতে পারবো। তো এই ছিল সর্বশেষ খবর নুসরাত হত্যা মামলা নিয়ে হাইকোর্ট থেকে সর্বশেষ। নুসরাত হত্যা মামলার রায় সম্পর্কিত বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী সাবরিনা মজুমদার।